এমন 10টা খাবারের নাম বলবো যে খাবারগুলো শিশুর ওজন বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে। আর আগে আমি জিজ্ঞেস করে নিই যে তোমরা সবাই কেমন আছো, আর যারা আমার ভিডিও পছন্দ করো এবং আমাকে পছন্দ করো অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দিও, এবং তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস গ্রুপের মধ্যে যদি শিশুর বাবা মায়েরা থাকে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, তাদের ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করো। আর অবশ্যই কিন্তু যারা প্রথমবার ভিডিও দেখছেন আমার, তারা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন অপশন প্রেস করে দেবেন, তাদের সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, কোয়েশ্চেন করবেন, যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কোনো হেজিটেট করবেন না, আমি সবার প্রশ্নের উত্তর দিই। খোলা মনে আমাকে প্রশ্ন করুন, আমার খুব ভালো লাগবে। তাহলে আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমার কাছে মূল্যবান। এবার চলে যাই আমি মেন টপিকে। শিশুর ওজন বৃদ্ধির জন্য তার মাসেল গ্রোথ এবং তার বোনস বা হাড়ের যে ডেভেলপমেন্ট বা বিকাশ ভীষণভাবে জরুরি, এবং এই দুটো জিনিসের জন্য যদি এই দুটো জিনিস সঠিকভাবে হয় তাহলে শিশু মোটা না হলেও তার ওজন কিন্তু সঠিক থাকবে। এবং এই জন্য প্রয়োজন প্রোটিন এবং ক্যালসিয়াম রিচ খাবার দাবারের, এবং তার সাথে প্রয়োজন ফ্যাট এবং শর্করা জাতীয় খাবার দাবারের। আজকে আমি এমন 10টা খাবারের নাম বলবো যেটা শিশুর বয়সের সাথে সঠিক ওজন মেনটেন রাখতে বা সঠিক ওজন বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করবে। 8 মাস বয়স থেকেই শিশুকে ডিম দেওয়া যায়। এক্ষেত্রে ডিম সেদ্ধ করে ডিমের কুসুম ঈষদ উষ্ণ গরম জলের মধ্যে গুলে শিশুকে খাওয়াতে হবে, কারণ এই সময় শিশুর তো দাঁত থাকে না, সে চিবিয়ে খেতে পারে না। তো এইরকমভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন ডিম শিশুকে দিতে হবে। এরপর যখন শিশুর 1 বছর বয়স পূর্ণ হচ্ছে তখন সপ্তাহে প্রত্যেক দিন বা মিনিমাম 5 দিন শিশুকে একটা গোটা ডিম দিতে হবে। পোচ বা পুডিং আকারে শিশুর ডায়েটের মধ্যে ডিমের সাদা অংশ ইনক্লুড করতে হবে, এবং ডিম খাওয়ার জন্য সবচাইতে ভালো সময় হচ্ছে ব্রেকফাস্ট শিশুর ক্ষেত্রে। এবং এইভাবে ডেইলি ডায়েটে যদি শিশুর ডিম অন্তর্ভুক্ত করা হয় তাহলে শিশুর ওজন বাড়তে বাধ্য, এবং ডিম কিন্তু শিশুকে ইমিউনিটিও দেবে। আর শিশু যত কম রোগে ভুগবে তত বেশি তার ওজন বৃদ্ধি করা সম্ভব হবে। এবার সেকেন্ড যে খাবারটা বলবো সেটা হচ্ছে সয়াবিন। সয়াবিন প্রত্যেক দিন 2 থেকে 5টা সয়াবিন শিশুর প্রোটিনের যোগান দেবে। আর এই সয়াবিনকে গরম জলের মধ্যে, মানে হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে প্রেসার কুকারে সিটি দিয়ে এটাকে শিশুর খাবারের উপযোগী করে তুলতে হবে। 10 মাস বয়স থেকে শিশুকে ব্লেন্ড করে সয়াবিন বা সয়া চাঙ্ক দেওয়া যাবে। শিশুর খিচুড়ি, মাছের ঝোল, স্টিউ সবেতেই এই সয়াবিন যোগ করা যাবে। আর একটা 2 বছরের শিশু, সে কিন্তু মানে মোটামুটি 1.5 থেকে 2 বছরের শিশু প্রত্যেক দিন 10টা করে সয়াবিন বা সয়া চাঙ্ক খেতে পারে। এবার 3 নম্বর পয়েন্টে বলবো খিচুড়ি। সমান পরিমাণ চাল এবং ডাল দিয়ে বানানো খিচুড়ি শিশুর ওজন বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে। এক্ষেত্রে খিচুড়ির মধ্যে বিভিন্ন রকম সবজি যেমন আলু, মিষ্টি আলু, কুমড়ো, গাজর এই জিনিসগুলোকে অ্যাড করতে হবে। 1 বছরের উপরে শিশুদের ক্ষেত্রে খিচুড়ির মধ্যে ঘি এবং ডিম যোগ করা যাবে। ছোট শিশুরা তো খিচুড়ি খায়, কিন্তু 2 বছরের উপরের মানে বড় শিশুদের ক্ষেত্রেও এইভাবে ডিম এবং সবজি দিয়ে বানানো খিচুড়ি এবং কখনো কখনো ছোট ছোট মাংসের টুকরো, সেদ্ধ মাংস, এইভাবে বানানো খিচুড়ি কিন্তু সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন ডায়েটে যোগ করা উচিত। এবার 4th পয়েন্টে বলবো চিজ এবং ঘি। চিজ হচ্ছে ক্যালসিয়ামের যোগান দেয়। 1 বছর বয়সের ওপর থেকে শিশুকে চিজ দেওয়া যায়। একটা 1.5 থেকে 2 বছরের শিশুকে সপ্তাহে 2 থেকে 3 দিন হাফ চিজ স্লাইস দেওয়া যেতে পারে। চিকেন স্টিউ বা ডিমের পোচ, নুডলস এই সব কিছুর মধ্যে চিজ অ্যাড করা যেতে পারে। আর ঘিয়ের ক্ষেত্রে যেটা বলবো যে 1 থেকে 2 চামচ ঘি ডেইলি দেওয়া যাবে, এবং 1 বছরের ওপরের শিশুকেই ঘি দিতে হবে। 1 বছরের নিচের শিশুকে চিজ দেওয়া যাবে না বা ঘি দেওয়া যাবে না। সেক্ষেত্রে যখন তার ঝোল বানানো হচ্ছে বা খিচুড়ি বানানো হচ্ছে তার মধ্যে খুব অল্প পরিমাণে বাটার অ্যাড করা যেতে পারে। এবার আমি বলবো চালের পায়েস। চালের পায়েস একটা বাঙালিদের ট্র্যাডিশনাল ডিশ।
এই চালের পায়েস কিন্তু শিশুর ওজন বৃদ্ধিতে ভীষণ সাহায্য করে। এক্ষেত্রে একটা মিউচুয়াল সাপ্লিমেন্টেশনের ব্যাপার থাকে চাল এবং দুধের মধ্যে প্রোটিনের ক্ষেত্রে, তো সেজন্য এটা ভীষণই ভালো অপশন। আমি ডিটেলসে যাচ্ছি না। সপ্তাহে 2 থেকে 3 দিন চালের পায়েস দেওয়া যায় এবং বাকি দিনগুলোতে যেমন সেমাই বা সুজি, গম বা ডালিয়া এই ধরনের পায়েস করে শিশুকে দিতে হবে। রোজই একটা করে পায়েসের আইটেম শিশুর জন্য রাখতে হবে। এগুলো সমস্ত কিছু শিশুর ওজন বাড়াতে ভীষণ সাহায্য করবে। দুধের সঙ্গে সিরিয়ালসের কম্বিনেশন কিন্তু শিশুর জন্য ভীষণ ভালো। যখন শিশু দুধ খাওয়া স্টার্ট করছে, বাইরের দুধ, প্যাকেটজাত দুধ, তারপরেই কিন্তু এই চালের পায়েস বানিয়ে শিশুকে খাওয়ানো যাবে। মেনলি 1 থেকে 1.5 বছরের ওপরে শিশুকে চালের পায়েস দেওয়া যায়। আমরা বাঙালিরা মেনলি ইন্ডিয়াতে যখন আমরা চালের পায়েস দিই, আমরা 1 বছরের ওপরেই দিই। বাংলাদেশে 2 বছরের ওপরে শিশুকে বাইরের দুধ দেওয়া হয়, গরুর দুধ বা কিছু, তো সেক্ষেত্রে সেই সময় থেকে চালের পায়েস শিশুকে দিতে হবে। যখন শিশু বাইরের দুধ খাচ্ছে না, যেমন 1 বছরের নিচের শিশু বা বাংলাদেশের ক্ষেত্রে 2 বছরের নিচের শিশু, তাকে সেরেলাক দেওয়া যেতে পারে, যেটা চালের সেরেলাক। এর মধ্যেও কিন্তু চাল এবং দুধ রয়েছে এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে সেফ। হোমমেড সেরেলাকও শিশুকে দেওয়া যেতে পারে, তবে অবশ্যই সেটা কিন্তু খুব একটা সেফ ব্র্যান্ড থেকে নিতে হবে। যে কোনো ব্র্যান্ড কিন্তু শিশুর জন্য চয়েস করা একদমই উচিত নয়। এবার 6 নম্বর পয়েন্টে আমি বলবো ছাতু। বেসনকে রোস্ট করে সাধারণত ছাতু বানানো হয়, মানে বেসনটাকে শুকনো খোলা একটু ভালো করে নাড়িয়ে সেটা বানানো হয়। আর এই ছাতুর লাড্ডু বা দুধ ছাতু বা ছাতু গুড়ের শরবত, এগুলো শিশুর মাসেল গ্রোথেতে ভীষণভাবে সাহায্য করে। আর এই ছাতু গুড়ের শরবত আমি যেটা বললাম, সেটা কিন্তু শিশুকে প্রচুর পরিমাণে আয়রন দিতেও সাহায্য করে, তো সেজন্য এটা কিন্তু শিশুর জন্য ভীষণ ভালো একটা অপশন। এবার 7 নম্বর পয়েন্টে আমি বলবো দুধ একই সঙ্গে শিশুকে প্রোটিন এবং ক্যালসিয়াম দেয়। দুধ শিশুর ওজন বৃদ্ধির জন্য সবচাইতে বেশি জরুরি। হ্যাঁ, তো 6 মাস পর্যন্ত শিশু ব্রেস্ট ফিড করে এবং 6 মাস পূর্ণ হওয়ার পরে যখন আমরা বাইরের খাবার দিচ্ছি শিশুকে, সেই সময়ও কিন্তু শিশুকে ব্রেস্ট ফিড করাতে হবে বাইরের খাবারের পাশাপাশি। যদি এই সময় মায়ের দুধ গাঢ় না থাকে বা পর্যাপ্ত না থাকে, সেক্ষেত্রে ফর্মুলা দুধ শিশুকে ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি দিতে হবে। যদি শিশুর বেশি গ্যাসের প্রবলেম না থাকে, সেক্ষেত্রে ফর্মুলা দুধ কিন্তু ক্ষতিকারক হয় না। ফর্মুলা দুধ যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে বরঞ্চ দেখা যায় যে শিশুর ওজন সঠিকভাবে বাড়ছে না, কারণ সে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিন পাচ্ছে না হয়তো মায়ের দুধ থেকে। তো সেটা দেখে নিতে হবে। আমি আমার ক্লায়েন্টদের সিমিলাক অ্যাডভান্স সাজেস্ট করি। আমি নিজেও আমার বাচ্চাকে সিমিলাক অ্যাডভান্স স্টেজ 2, সেটা 6 মাসের পরে দেওয়া যায়, এবং 1 বছরের পরে সিমিলাক অ্যাডভান্স স্টেজ 3 এটা দেওয়া যায়। আমি আমার বাচ্চার ক্ষেত্রে এগুলোই ফলো করেছিলাম, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা বাকি যে ডক্টর বাচ্চার হেলথ অনুযায়ী যেটা সাজেস্ট করবেন সেই অনুযায়ী শিশুকে দিতে হবে। 1 বছরের পর থেকে শিশুকে আস্তে আস্তে গরুর দুধের পায়েস পাতলা করে গরুর দুধ বা দই, এই জিনিসগুলো শিশুকে দেওয়া যাবে। হ্যাঁ, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে দুধ খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবং ধীরে ধীরে শিশুর যত বয়স বাড়বে দুধে জলের পরিমাণ কম করে দিতে হবে। পাস্তুরাইজ দুধ বা এর মধ্যে আমুল শক্তি শিশুর জন্য উপযোগী হয়। আমি জানি না ওটা বাংলাদেশে পাওয়া যায় কিনা, তবে ইন্ডিয়াতে পাওয়া যায়। আমাদের ইন্ডিয়াতে 1 বছরের পর থেকেই শিশুকে বাইরের দুধ দেওয়া হলেও বাংলাদেশে কিন্তু 1 বছরের পর থেকে শিশুকে বাইরের দুধ দেওয়া হয় না। বাইরের দুধ দেওয়ার জন্য 2 বছর পর্যন্ত ওয়েট করা হয়। শিশুকে এই কদিন ব্রেস্ট ফিডিংই করানো হয়, বাইরের দুধ দেওয়া হয় না। কিন্তু যদি ব্রেস্ট মিল্ক গাঢ় হয়, সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ব্রেস্ট মিল্ক সেরকম গাঢ় না হয় বা পর্যাপ্ত পরিমাণে না হয়, অন্তত এক টাইমে শিশুকে ফর্মুলা দুধ 1 গ্লাস মতন দিতে হবে। এবার 8 নম্বর পয়েন্টে আমি বলবো ফল এবং ড্রাই ফ্রুট সম্বন্ধে। প্রত্যেকদিন শিশুকে একটা করে কলা দিতে হবে। কলাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং তার সাথে সাথে কলা মিষ্টি, সেজন্য ওর মধ্যে ফ্রুট সুগার থাকে, যেটা কিন্তু শিশুর ওজন বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে। আর এই কলা প্রত্যেকদিন একটা করে শিশুকে দিতে হবে। যদি শিশু ছোট হয়, চিবিয়ে যখন খেতে পারছে না, সেই সময় ব্লেন্ড করে বা ছাঁকনিতে ঘষে শিশুকে কলা খাওয়াতে হবে। আর 1 থেকে 2টো খেজুর এবং মোটামুটি 3টে থেকে 4টে কিশমিশ রোজ দুধেতে বা জলে ভিজিয়ে নরম করে শিশুকে দিতে হবে। পায়েসের মধ্যে দিয়েও খাওয়ানো যেতে পারে। যখন শিশু মোটামুটি একটু চিবিয়ে খেতে পারছে, সেই সময় শিশুকে এই জিনিসগুলো দিতে হবে। এগুলো শিশুর কিন্তু ওজন বৃদ্ধিতে সাহায্য করবে, শিশুকে আয়রন
এবং বিভিন্ন ভিটামিন মিনারেলস দেবে, ক্যালসিয়াম দেবে, যেটা কিন্তু শিশুকে ভীষণ ভাবে গ্রোথের ক্ষেত্রে হেল্প করবে। যেমন কলাতে প্রচুর ক্যালসিয়াম রয়েছে। এবার 9 নম্বর পয়েন্টে আমি বলবো মাছ এবং মাংস। মাছ এবং মাংস শিশুর জন্য ভীষণ উপযোগী, শিশুর ওজন বৃদ্ধিতে ভীষণ সাহায্য করে, কারণ এগুলো প্রোটিন দেয়, শিশুর মাসেল গ্রোথেতে ভীষণ সাহায্য করে। তো অন্তত 3 থেকে 5 দিন ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস এবং আশেপাশের অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করে 3 থেকে 5 দিন শিশুকে মাছ মাংস তার ডায়েটের মধ্যে অ্যাড করতে হবে। এবার 10 নম্বর পয়েন্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে পিডিয়াশিওর। পিডিয়াশিওর কিন্তু সব বাচ্চাকে দেওয়ার দরকার নেই। যদি বাচ্চা সঠিক পরিমাণে খাবার না খায় এবং দেখা যায় যে তার ওজন হয়তো সঠিকভাবে বাড়ছে না, কিংবা ইমিউনিটি এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য এটা দেওয়া যেতে পারে। যেমন আমার বাচ্চার ক্ষেত্রে ওজন সঠিক আছে, তাই আমি ক্ষেত্রে আমার বেশি দেওয়ার দরকার হয় না। আমি ওই সকালবেলা 1 থেকে 2 স্কুপ মতন দিই, এটা ইমিউনিটি এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য দিই। তবে এটা সবার দেওয়ার দরকার নেই। যে সমস্ত শিশুরা মাছ মাংস ডিম দুধ কলা ভাত সঠিক পরিমাণে খায় তাদের ক্ষেত্রে এটা দেওয়ার ভীষণ দরকার নেই। তবে যে ক্ষেত্রে মানে বাচ্চার ওজন সঠিক নেই, সঠিক ওজন বৃদ্ধির জন্য কিন্তু পিডিয়াশিওর ভীষণভাবে সাহায্য করে। তো আমার পিডিয়াশিওরের আগের একটা ভিডিও রয়েছে, সেটা দেখে নেবেন, তাহলে এটার সম্বন্ধে বিস্তারিত জেনে যাবেন। আর এই জিনিসটা শিশুকে ইমিউনিটিও দেয়। তো শিশু যদি বারবার অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে শিশুর ওজন বৃদ্ধি করা কিন্তু মুশকিল রয়েছে। তো সেজন্য শিশুর ওজন বৃদ্ধি সঠিক হওয়ার জন্য শিশুকে ইমিউনিটি দিতে হবে, এবং এই ইমিউনিটির জন্য শিশুর ডায়েটে প্রত্যেকদিন ভিটামিন সমৃদ্ধ খাবারও যোগ করতে হবে। যেমন এক্ষেত্রে মুসাম্বি লেবু, কমলা লেবু, পাকা পেঁপে, আপেল, কলা এই জাতীয় ফল, এছাড়া পালং শাক, মিষ্টি আলু, গাজর, মিষ্টি কুমড়ো, আলু, এই ধরনের বিভিন্ন সবজি শিশুর খাবারের মধ্যে কিন্তু যোগ করতে হবে ডেইলি বেসিসে। পাকা পেঁপে, কাঁচা পেঁপে, টমেটো এগুলো শিশুর জন্য ভীষণ উপকারী। এগুলো সমস্ত কিছু শিশুর ডায়েটে যোগ করতে হবে। চেঞ্জ করে এক একদিন এক একটা সবজি এক একটা ফল এইভাবে শিশুর ডায়েটের মধ্যে রাখতে হবে। ব্যাস, আজ এইটুকুনি। এরপরে আমি আরও অন্যান্য বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তোমরাও তোমাদের কোয়েশ্চেন দাও, প্রশ্ন দাও, আমি তোমাদের প্রশ্ন নিয়েও আলোচনা করব। আর যাদের আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো। শিশুর পরিবারের সঙ্গে, ফ্যামিলির সাথে, বিভিন্ন ফ্রেন্ড গ্রুপসে যেখানে তোমাদের বিভিন্ন শিশুর বাবা মায়েরা রয়েছে তাদের সাথে শেয়ার করে দাও। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করো যারা প্রথমবার দেখছো। আজ এইটুকুনি। সবাই ভালো থেকো। নমস্কার।